রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। আল্লাহর সমস্ত নিষেধ, রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে, তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অংশটা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝাতে পারি নাই মনে হয়? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নেকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়, এই তো। আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে।
একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবোও না, যাবো না কাছে, এটা এটা শক্ত থাকার নাম কি? এটা মনে নফসের সাথে কি বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না, সারিতেও খাবো না, কথা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এতে বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে, দিবানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল। ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ করে টাকা দিয়ে আসবে। টাকা না দিলেও আর ভয়ে চালাবে না, বাবারে বাবা একবার 1500 রিয়াল খাইছি, আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলা করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, ও আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে। সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করব না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছে যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নাম্বার, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই?
পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি, আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরও বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরও বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করব? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যেত। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে। বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি 1টা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যের কি ছয়লা, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করব, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্যে না। শুধু
এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন যারা আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দার্স দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই, প্রয়োজনে কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার, একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই, ইসলাম নাই। সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শোনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে, নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই সূরাটা কি জানি নাম, মুজাম্মিল না মুদ্দাসির, হাফেজে কোরআন কে আছে? মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায়, তাও পরে জামাত করে নেবেন। সেটাও না পড়েন, অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? এই যুবকরা, কি হলো? বসো বসো, অল্প সময় বসেন। আরে আপনাদের চেয়ে আমার তারা বেশি। আমি 4 ঘন্টা সফর করে আসছি, আবার 4 ঘন্টা সফর করতে হবে আমাকে। আপনারা তো এখান থেকে বাসায় চলে যাবেন, যার বাসা। এত ব্যস্ত কেন? বসেন। এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না? ফরজ না? যাকাত ফরজ না? ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা, এটা ফরজ না? ফরজ না? রাসূলের আনুগত্য, তাওহীদ ফরজ না? সুন্নত। এই জিনিসগুলো, ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে 4 নাম্বার হচ্ছে রমজান, এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার, রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার হচ্ছে, এটা কত? 6 বলছি? 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি, মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়। রমজানে যেন ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন
দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না, বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজগার এগুলো আছে না, এই প্রত্যেকটা কাজকে শক্ত করে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নেবেন ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে এক দৌড় দিয়ে বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেঞ্জা করলেন, ডান পা দিয়ে বের হবেন। ঢোকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযান ওয়া আফানি গুফরানাকা, দোয়া আছে। এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন, বুঝাতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না, যে কাপড় যে সুন্নত নবী পরতেন সেই সুন্নত পরবেন। চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতকে জবাই করা। বুঝাতে পারি নাই? এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু, আলাদা মাসআলা। পুরুষের চেহারায় দাড়ি থাকতেই হবে, মাস্ট বি। পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত না? গর্বিত না? ইসলামিক সংস্কৃতি কোনো দেশ, জাতি, বর্ণ নির্দিষ্ট করে আসে না, সবার জন্যে। আমাদের নবী কি আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নত কি শুধু আরবরা পালন করবেন, আমরা সবাই করব? এখন আমাদের সবার চেহারা নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন ছেলেরা পরে টাকনুর উপর কি, হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে, আর মেয়েরা পরে কি উপরে। এরপরে বসে ছেলের সাথে বাইকে, দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায়। সেটা এমন না এখন? হুজুর আপনারাও দেখেন না? আমরা দেখি না, আপনারা দেখান। আমরা কি করি না? আমরা দেখি না, বরং আপনারা দেখান। দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখে বললে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন, আমাদের পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, আমল, খাওয়া, ঘুম, ব্যবসা বাণিজ্য যা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। রাজি কি না? রমজান মাসে এটা নিয়াত করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কয়টা বলছি ভাই? ছয়টা। 7টা? 6টা। 7 নম্বর আসেন ভাই। 7 নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজি? রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে বাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন, আমি এমনি কথা বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না। সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির, কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেতে পারছে ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না। কয় ব্যক্তি? এক নম্বর হচ্ছে মুসাফির, 2 নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর 3 নম্বর কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম। ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে এর পতন হবে। সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ তাআলা।
ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাল্লাহ। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে, এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। ওয়ালা তাকতুলুন্নাহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই। এমনকি ওরা পাথরের পিছনে লুকালেও, হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াশ শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে।